আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। ইনশাল্লাহ আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি হচ্ছে ভেন্ডি ভর্তা বা ঢেঁড়স ভর্তা। আমি প্রথমে ভেন্ডিগুলোকে সুন্দর করে কেটে সুন্দর করে রেডি করে নেব। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই আমার ভিডিওটাতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখছেন। আপনারা কমেন্ট করলে, লাইক ফলো দিলে আমার কাজটা করতে উৎসাহ জাগে। ভালো হলেও জানাবেন, না হলেও জানাবেন, খারাপ হলেও জানালে আমি জিনিসটা ওখান থেকে শিখতে পারবো। আমার কোনো জায়গায় ভুল হলে সেটা আমি বুঝতে পারবো। সবাই পাশে থেকে হেল্প করবেন প্লিজ। আমি প্রথমে ভেন্ডিগুলো কেটে নিয়েছি, এবার আমি পুদিনা পাতাগুলো একটু কেটে নিব। আমার গাছের পুদিনা পাতা, ছাদে অল্প করে লাগাইছিলাম সেই পুদিনা পাতা, এগুলো আমি সুন্দর করে কুচি করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা কুচি কুচি করে নেব। সবাই আমার ভিডিওটা দেখে লাইক ফলো দিয়ে যাবেন এবং কে কোথা থেকে দেখছেন সুন্দর করে কমেন্ট করে জানাবেন প্লিজ। এই যে আমার পেঁয়াজ কুচানো রেডি। এবার আমি ভাতটা বসাই দিয়েছিলাম, রাইস কুকারে বসাইছিলাম প্রথমে, কারেন্ট চলে যাও তো আবার চুলায় নিয়ে এসেছি। ভাতের উপর আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম, ভেন্ডিগুলো দিয়ে ডেকে দিয়েছি। এই যে আমার ভেন্ডি রেডি। এবার আমি ভর্তা প্রসেসটা শুরু করব। বাটিতে সুন্দর করে আমি গরম গরম ভেন্ডিগুলো উঠাই নিছি। ঠান্ডা হলেও নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমি গরমই উঠাই নিছি। উঠাই সুন্দর করে আমি মাখাই নেব। এখন আমি ওই যে পেঁয়াজ আর পুদিনা পাতা কুচি করে রেখেছিলাম সেটা ভেন্ডির মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো সরিষার তেল এবং শুকনো মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স, যেটাই বলেন না কেন। এবার সুন্দর করে মাখায় নিলেই রেডি হয়ে যাবে ভর্তা। গরম গরম ভাতের সাথে সফট এবং খুব সুন্দর করে খেতে খুবই ভালো লাগে। সবাই খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।